এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে বলা আছে যে এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চা, এটা হচ্ছে দামি, এর সাথে কি করছে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা একসাথে মিশ্রণ করে প্রতি কেজি 120 টাকা ধরে বিক্রি করে দিলে তার 2000 টাকা লাভ হয়। তাহলে আমরা এখানে প্রথম প্রকারের চা এবং দ্বিতীয় প্রকারের চা, প্রথম প্রকারের চায়ের ক্ষেত্রে আমরা দেখব যে 110 টাকা কেজি, 110 টাকা হচ্ছে প্রতি কেজির দাম যদি হয়, তাহলে সে কিছু চা বলতে আমরা ধরলাম হচ্ছে x কেজি ক্রয় করেছিল। তাহলে যদি প্রতি কেজির দাম যদি 110 টাকা হয়, তাহলে x কেজি চায়ের দাম হবে আপনার 110 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে x কেজি। তারপরে হচ্ছে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা। তাহলে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা, তার মানে এখানে হচ্ছে 100 টাকা, আর দ্বিগুণ পরিমাণ বলতে আগে যে পরিমাণটা কিনেছিলাম হচ্ছে x কেজি, এখন আমরা কিনলাম হচ্ছে 2x কেজি। তাহলে 100 টাকা যদি কেজি হয়, তাহলে 2x কেজির দাম হবে 100 গুণন 2x সমান হচ্ছে 200x টাকা। তাহলে এখানে পাচ্ছি 200x টাকা, আর এখানে পাচ্ছি 110x টাকা। তাহলে আমরা কতটুকু পরিমাণ ক্রয় করেছিলাম? এখানে x কেজি আর এখানে 2x কেজি, তার মানে হচ্ছে 3x কেজি। 3x কেজি ক্রয় মূল্য হচ্ছে, x কেজির ক্রয় মূল্য যদি 110x টাকা হয় এবং 2x এর যদি 200x হয়, তাহলে সম্পূর্ণটা অর্থাৎ 3x কেজির ক্রয় মূল্য হবে 200 আর 110 মিলে হচ্ছে 310x টাকা। এবং বিক্রি করার সময় এই যে 3x কেজি কিনেছিল সব কিছুই সে বিক্রি করে দিয়েছিল, তার মানে 3x কেজির বিক্রয় মূল্য হবে আপনার প্রতি কেজি যদি 120 টাকা ধরে বিক্রি করা হয়, যেমন 120 টাকা ধরে যদি সে বিক্রি করে, আর সে যদি বিক্রি করে হচ্ছে আপনার 3x কেজি, তাহলে হবে 360x টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 360x টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, মানে হচ্ছে 3x কেজির ক্রয় মূল্য হচ্ছে 310 টাকা, আর 3x কেজির বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা, 60x টাকা। এখন যেহেতু এখানে লাভের পরিমাণ বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই, তাহলে হবে আপনার লাভ পাওয়া যাবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আমরা দেখলাম 360x, এটা দিলাম 360x, ক্রয় মূল্য কত 310x, এই দুইটা বিয়োগ করলে যা হবে তা হচ্ছে লাভের পরিমাণ। তাহলে লাভ হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা 360 থেকে 110x বাদ দিলে হচ্ছে 50x, 50x সমান হচ্ছে 2000। তাহলে এক সমান কত হবে? 50 দিয়ে 2000কে ভাগ করলে হবে 40। তার মানে 40 হচ্ছে কি এই প্রথম প্রকারের চায়ের পরিমাণ। তাহলে প্রথম প্রকারের চায়ের পরিমাণ হচ্ছে 40 কেজি। এখানে আমরা কত পেলাম? 40 কেজি। 40 কেজি বলছে দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দ্বিতীয় প্রকারে চা ক্রয় করেছিল হচ্ছে 2x কেজি। 2x কেজি ক্রয় করেছিল, তাহলে 2 ইন্টু এক্সের মান হচ্ছে যদি 40 হয়, 40 কেজি, তার মানে দ্বিতীয় প্রকারে সে ক্রয় করেছিল হচ্ছে 80 কেজি। 80 কেজি